লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে এমন আক্রমণত্রয়ী নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পায়নি ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। অথচ এই ত্রয়ীকে নিয়ে অনেক আশা ছিল ক্লাবটির। দুই হাতে অর্থ খরচ করে তাদের দলে টেনে ফুটবল দুনিয়ার নজর কেড়েছিল তারা। মেসি, নেইমার ও এমবাপ্পে ক্লাবে থাকতেই জানা যায় মেসি এবং নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবনতির খবর। যদিও এ বিষয়ে তারা কখনোই কিছু খোলাসা করেননি, তবে অবশেষে সেই হারের খবর প্রকাশ্য এনেছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমেরিও পডকাস্টে পিএসজি অন্দরমহলের রহস্য উন্মোচন করে নেইমার বললেন, এমবাপ্পের সঙ্গে আমার কিছু বিষয় ছিল, ছোটখাটো ঝগড়াও হয়েছিল। যদিও পিএসজিতে যোগদানের শুরুতে বিষয়টি অন্যরকম ছিল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। মেসির আগমনের পরই এমবাপ্পের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায় নেইমারের। মেসির সঙ্গেও সম্পর্কের অবনতি হয় এই ফরাসি তারকার। নেইমারের ভাষায়, আমি সবসময় এমবাপ্পের সঙ্গে মিলে খেলতাম, বলেছিলাম সে ভবিষ্যতে বিশ্বসেরাদের একজন হবে। বেশ কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল, কিন্তু মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করে। সে আমাকে কারো সঙ্গে ভাগাভাগি করতে চায়নি। হাসি। এরপর কিছু বিবাদ হয় এবং তার আচরণও বদলে যেতে থাকে। দলে যখন কয়েকজন মহাতারকা একসঙ্গে খেলেন তখন তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়া বিরল কিছু নয়। পিএসজিতেও সেই ঘটনাই ঘটেছে। নেইমারের কথায় যা পরিষ্কারভাবে উঠে এসেছে, ইগো থাকা সমস্যার কিছু না, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একা খেলতে পারবেন না, আপনার পাশে আরেকজনকে লাগবে। ইগো ইস্যু সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিছু করা যাচ্ছিল না। যদি কেউ না দৌড়ায়, সাহায্য না করে, আপনি কিছু জিততে পারবেন না। ইগোর দ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছিল যে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ জানায়, শেষ দিকে মেসি, নেইমার থাকলে ক্লাবটির হয়ে আর না খেলার হুমকি দিয়েছিলেন এমবাপ্পে। এরপর আর পরিস্থিতি উন্নতির দিকে যায়নি। একে একে তারা সবাই প্যারিস ছেড়েছেন। মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, আর নেইমার যোগ দিয়েছিলেন সৌদির ক্লাব আল হিলালে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর এমবাপ্পেকে মাদ্রিদে নিতে সক্ষম হয়েছে রিয়াল।